নমস্কার বন্ধুরা, মৌদাস কিচেনের সবাইকে স্বাগত। তো এই যে দেখো, আমি বানিয়েছি মুড়ির একটা সুন্দর রেসিপি। তো এই রেসিপিটি বিকেলে চায়ের সাথে বাচ্চাদের টিফিনে দিতে পারো। তো এই যে দেখো, আমি মুড়ি নিয়ে নিয়েছি একটা জায়গায়। তো নিয়ে যাওয়া মুড়ি বা বেঁচে যাওয়া মুড়ি দিয়ে সুন্দর এই রেসিপিটি করা যাবে। মুড়ির সাথে দেবো এই যে উপকরণগুলি আমি আগেই রেডি করে নিয়েছি। আলু আগে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর এই যে আদা গ্রেট করে নিয়েছি। এগুলো সব আমি একটা একটা করে মুড়ির সাথে অ্যাড করলাম। এই যে আলুটা দিয়ে দিলাম, আর কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, এই যে লঙ্কা কুচি, আদাটা গ্রেট করে রেখেছিলাম, আর এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো এগুলো আমি সবগুলো উপকরণগুলো একসাথে মুড়ির সাথে দিয়ে দিলাম। তো আগে একটু এই উপকরণটা মুড়ির সাথে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখাতে হবে যাতে সব গুলো একসাথে মিশে যায়। এরপর এটাতে আমি অ্যাড করব একটু হলুদটা একটু কালারের জন্য দিলাম, একটু ধনিয়া গুঁড়ো, একটু টেস্ট হবে জিরা গুঁড়া, আর হালকা পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। নুনটা তোমাদের মতন দিয়ে দিও স্বাদ অনুযায়ী। তো এই যে নুনটা দিয়ে এটাতে আরও কিছু অ্যাড করতে হবে। এই যে আমি এটা দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এই রেসিপিটা খেতে খুব মুচমুচে হয় আর ভালোও লাগে। আর এরপর এটার সাথে আমি অ্যাড করলাম বেসনটা দিলাম যাতে এটা ভালো করে মাখানো যায়। তো এই যে বেসন আমি দিয়ে দিলাম 4 চামচ বেসন, তোমরা তোমাদের মতন দিয়ে দিও। এই যে বেসন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি অল্প অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে এই যে বেসন আর চালের গুঁড়ো জল দিয়ে এই মুড়িটার সাথে মাখাতে হবে। এই দেখো আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এই যে এবার এটা তোমরা তোমাদের মতন করতে পারো। আমি এই যে এই শেপটা দিয়েছি, তো তোমরা তোমাদের মতন শেপ করবে। তার আগে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার তেলটা প্রায় গরম হয়েই গেছে। তো আমি এই যে একটা একটা করে শেপ দিয়ে দিই। তো এই যে দেখো আমার শেপটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এরকম শেপ দিয়েছি, তোমরা তোমাদের মতন দিয়ে দিও। তো তার আগে বলি বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এটা তোমরা বাড়িতে বানিয়েও দেখতে পারো, খেতে খুব সুন্দর হয়েছিল, খুব মুচমুচে। তো এই যে দেখো আমি তেলে একটা একটা করে দিয়ে দিলাম। তো এটা আমার হালকা আছে ভাজতে হবে, কারণ বেসন দেওয়া আছে। বেসনটা যদি আমি যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই তাহলে বেসনটা কাঁচা কাঁচা ভিতরটা রয়ে যাবে, মুচমুচেটা হবে না। এই যে দেখো হালকা আছে, সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। তো সুন্দরভাবে কালারটা খুব সুন্দরও হয়েছে। এই যে দেখো আমি এগুলো ভালো করে তেল ঝারিয়ে এগুলো সব তুলে নিচ্ছি। তো এটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে, দেখবে খেয়ে খুব সুন্দর লাগবে। এই যে দেখো আমার সব উপকরণগুলো একসাথে ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে